বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা বাব ইফআল নিয়ে আলোচনা করব। কোরআন ও হাদিসে এবং আরবি কিতাবের মধ্যে এই বাবটির অনেক ব্যবহার। এজন্য আমরা এই বাবটি ভালো করে শেখার চেষ্টা করব। আমি এখানে কফ লিখেছি, অর্থাৎ এই বাবটি কোরআনে ব্যবহার হয়। তারপরে লাম লিখেছি, তারপরে মিম লিখেছি, অর্থাৎ এই বাবটি লাজেম ও মুতাআদ্দি উভয় হিসেবে ব্যবহার হয়। যখন এই বাবটি লাজেম মাসদার থেকে গঠিত হবে তখন মাজি মাজহুল, মুজারে মাজহুল এবং ইসম মাফউল ব্যবহার হবে না। আর যদি মুতাআদ্দি মাসদার থেকে গঠিত হয় তখন মাজি মারুফের পাশাপাশি মাজি মাজহুল, মুজারে মারুফের পাশাপাশি মুজারে মাজহুল, ইসম ফাইল এবং ইসম মাফউল সবগুলোই ব্যবহার হবে। অর্থাৎ মারুফের পাশাপাশি মাজহুলও ব্যবহার হবে। এই বাবের আলামত হলো মাজি এবং আমর হাজের মারুফের পূর্বে হামজা কতই হওয়া। হামজা কতই হলো এমন হামজা যেটা পড়ার সময় উচ্চারণ করে পড়তে হয়, মিলায়া পড়ার সময় উচ্চারণ করে পড়তে হয়, মিলানো ছাড়াও উচ্চারণ করে পড়তে হয়। পূর্বের সাথে মিলানোর সময় তার উচ্চারণ বাদ যায় না, বরং উচ্চারণ করেই পড়তে হয়। আমরা একটু খেয়াল করি, আকরম এটা মাজি, এখানে হামজা কতই হয়েছে। আকরিম, এখানেও হামজা কতই হয়েছে। মুজারের মধ্যে হামজা কতই আমরা দেখতে পাচ্ছি না, অথচ আমরা জানি আমর তৈরি হয় মুজারে থেকে। তাহলে আমরা আমর হাজের মারুফের মধ্যে ফাকালমার পূর্বে হামজা কতই দেখতে পাচ্ছি, কিন্তু মুজারের মধ্যে আমরা হামজা কতই দেখতে পাচ্ছি না। একটু খেয়াল করেন, মুজারে হলো ইউকরিমু, আসলে মুজারের ফাকালমার পূর্বেও হামজা কতই আছে, তবে সেটা দেখা যাচ্ছে না। কারণ হলো বিলুপ্ত করা হয়েছে। ইউকরিমু আসলে ছিল ইউ আকরিমু, ইউ আকরিমু, ইউ আকরিমান, ইউ আকরিমুনা, তু আকরিমু, তু আকরিমান, ইউ আকরিমনা, তু আকরিমু, তু আকরিমানে, তু আকরিমুনা, তু আকরিমিনা, তু আকরিমানে, তু আকরিমনা, উ আকরিমু, নু আকরিমু। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা উ আকরিমু। আমরা এখানে দুইটা হামজা দেখতে পাচ্ছি। প্রথমটা হলো আলামতে মুজারে, আর দ্বিতীয়টা হলো হামজা কতই। এখানে উচ্চারণ কঠিন হওয়ার কারণে হামজা কতইকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ফলে উ আকরিমু থেকে উকরিমু হয়ে গেছে। ওয়াহিদ মুতাকাল্লিমের সাথে মিল রাখার কারণে বাকি 13 সিগা থেকেও হামজা কতইকে বিলুপ্ত করা হয়েছে। এজন্য মুজারের ফাকালেমার পূর্বে হামজা কতই দেখা যায় না, শুধু মাজির ফাকালেমার পূর্বে দেখা যায়, আর আমর হাজের মারুফের ফাকালেমার পূর্বে হামজা কতই দেখা যায়। তাহলে এই বাবের আলামত হলো মাজি ও আমরের ফাকালেমার পূর্বে হামজায়ে কতই হওয়া। বাব ইফআলের সরফে সগীরের গর্দান। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আল আমরু মিনহু আকরিম ওয়া নাহয়ু আনহু লা তুকরিম। এবার আমরা সরফে সগীরের সিগাগুলো নিয়ে আলোচনা করি। এর ভিতর যে সিগাগুলো রয়েছে, আকরামা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। ইউকরিমু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফেলে মুজারে মারুফ। ইকরামান মাসদার মারুফ। মুকরিমুন ওয়াহিদ মুযাক্কার ইসম ফাইল। উকরিমা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। ইকরামু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফেলে মুজারে মাজহুল। ইকরামান মাসদার মাজহুল। মুকরামুন ওয়াহিদ মুযাক্কার ইসম মাফউল। আকরিম
ওয়াহিদ মুযাক্কার হাজির, আমর হাজির মারুফ। লা তুকরিম, ওয়াহিদ মুযাক্কার হাজির, নাই হাজির মারুফ। এবার আমরা বিভিন্ন সিগার গর্দানগুলো খেয়াল করব। আকরামা, আকরামা আকরামা, আকরামু আকরামাত, আকরামাত আকরামনা, আকরামতা আকরামতুম আকরামতুম, আকরামতি আকরামতুমা আকরামতুন্না, আকরামতু আকরামনা। মুজারে ইউকরিমু ইউকরিমান ইউকরিমুনা, তুকরিমু তুকরিমান ইউকরিমনা, তুকরিমু তুকরিমান তুকরিমুনা, তুকরিমিনা তুকরিমান তুকরিমনা, উকরিমু নুকরিমু। ইসমে ফাইল মুকরিমুন মুকরিমান মুকরিমাইন মুকরিমুনা মুকরিমিনা, মুকরিমাতুন মুকরিমাতান মুকরিমাতাইন মুকরিমাতুন। মাজি মাজহুল উকরিমা উকরিমা উকরিমু উকরিমাত উকরিমাতা উকরিমনা, উকরিমতা উকরিমতুমা উকরিমতুম, উকরিমতি উকরিমতুমা উকরিমতুন্না, উকরিমতু উকরিমনা। মুজারে মাজহুল ইউকরামু ইউকরামান ইউকরামুনা, তুকরামু তুকরামান ইউকরামনা, তুকরামু তুকরামান তুকরামুনা, তুকরামিনা তুকরামান তুকরামনা, উকরামু নুকরামু। ইসমে মাফউল মুকরামুন মুকরামান মুকরামাইন মুকরামুনা মুকরামিনা, মুকরামাতুন মুকরামাতান মুকরামাতাইন মুকরামাতুন। আমর হাজির মারুফ আকরিম আকরিমা আকরিমু আকরিমি আকরিমা আকরিমনা, নাই হাজির মারুফ লা তুকরিম লা তুকরিমা লা তুকরিমু, লা তুকরিমি লা তুকরিমা লা তুকরিমনা। তারপর আমাদের যে কাজ হবে সফাতুল মাসাদের কিতাব থেকে এই বাবের যতগুলো মাসদার রয়েছে সবগুলো দিয়ে প্রথমে সর্বে সগীরের গর্দান করা, তারপরে সর্বে সগীরের মধ্যে যে সিগাগুলো রয়েছে সেগুলোরও ভিন্ন ভিন্ন ভাবে গর্দান করা। এভাবে যদি আমরা সফাতুল মাসাদের কিতাবের মধ্যে যতগুলো মাসদার রয়েছে সেগুলো দিয়ে গর্দান করি, পরস্পর ধরাধরি করি, মস্ক করি, তাহলে সহজেই আমরা এই বাবটাকে চিনতে পারবো। এই বাবটা অন্য কোনো বাব নয়, বাবে ইফআল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস এবং আরবি কিতাবের মধ্যে সহজেই এই বাব যেন চিনতে পারি সে তৌফিক দান করুন।